এখন আমি চলেছি গ্যাংটকের রাস্তা দিয়ে, আর আমার গন্তব্য হচ্ছে শিটং। তো শিটং এখান থেকে 112 কিলোমিটার রাস্তা। গুগল দেখাচ্ছে 4 ঘন্টা সামথিং, আমরা বলছি 6 ঘন্টা লাগবে। তো সেই হিসাবে বেরিয়ে গেছি। এখন বাজে হচ্ছে 9টা, মানে 10টাই বাজে ধরুন। তো 6 ঘন্টা মানে মোটামুটি ওদিকে আমার 2 আর 4, 4টে, বিকাল 4টের আগে আমরা পৌঁছাতে পারবো না। দেখি কখন পৌঁছাই। NH10 সিংটাম NH10 স্টেট। ওকে। সকালবেলার এমজি মার্ক দিয়ে এখন আমি গাড়ি চালাচ্ছি। সবাই পায়ে হেঁটে ঘোরে, আমি তো বাইক নিয়ে ঘুরছি। হেভি লাগছে সকালবেলা এমজি মার্কের ভিউ। ওহ, এমজি মার্গ অ্যাকচুয়ালি পুরো সাজানো গোছানো একটা শহর, মানে গ্যাংটক সাজানো গোছানো শহর, আর এমজি বাগ হচ্ছে তার মুকুট যাকে বলা যায়। বন্ধুরা, এখন সিংটাম এসে আবার তেল ভরলাম গ্যাংটক থেকে ফেরত যাওয়ার পথে। ওই এখানে তেলের দামটা একটু কম, 101 টাকা করে। রংপুর আগে এরকম একটা ব্রিজ, এত সুন্দর ব্রিজটা, ব্রিজের মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি, হেভি লাগছে। এই ব্রিজটা দেখবার মতো। এটা অ্যাকচুয়ালি তিস্তার উপর দিয়ে আমি পার করছি তিস্তাকে। খুব সুন্দর লাগছে ব্রিজটা। রংপুর এখনো দূর আছে, কিন্তু হেভি, জায়গাটা হেভি লাগছে। ভিউজটা হেভি আসছে এখান থেকে। এখন আমি চলেছি তিস্তার সুন্দর রূপ দেখতে দেখতে, তিস্তার পাশ দিয়ে এক NH10। তিস্তার এখানে এক অপরূপ রূপ এবং ভয়াল রূপ। বর্ষাকালে এই তিস্তাই তখন ভয়ঙ্কর হয়ে যায়। এখন শান্ত, কিন্তু হেভি লাগছে। আমি এখন NH10 দিয়ে যাচ্ছি, সামনে রামবি থেকে আমরা কাট নেবো, NH10 ছেড়ে দেবো, ছেড়ে বেরিয়ে যাবো হচ্ছে শিটংয়ের উদ্দেশ্যে। এই রাস্তায় মনোযোগ সহকারে গাড়ি চালাতে হবে। এই রাস্তায় হচ্ছে ধ্যান হাঁটি, দুর্ঘটনা ঘাটি। হেভি লাগছে আজকে আমার এই রাস্তায় রাইড করতে। ও, যাকে বলে অপরূপ সুন্দর। দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে গেছে খরস্রোতা তিস্তার রূপ এখানে অপরূপ। গাড়ি চালানোর জন্য প্লেজার যাকে বলে, বাইক রাইডের, এটা এখানে আমি পাচ্ছি। এখানে রামবি এলে, রামবি থেকে আমরা NH10 ছাড়বো। দেখি রামবি মনে হচ্ছে সামনেই এসে গেছে। NH10 ছেড়ে দিয়ে রামবি থেকে আমি NH10 ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন চলেছি হচ্ছে যোগীঘাটের দিকে। রোড মোটামুটি ভালোই আছে, দেখছি কোনো অসুবিধা নেই। আর পরিবেশটাও বেশ সুন্দর, মেনটেন রোড, কোনো সমস্যা হচ্ছে না। হালকা ইনক্লাইন হয়েছে, কোনো মানে বাইকের জন্য কোনো ব্যাপার না। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে এখন মোটামুটি 15 কিলোমিটার যাওয়ার পরে পড়বে হচ্ছে যোগীঘাট থেকে তারপরে আমাকে আবার ফোন করতে হবে হচ্ছে আমার হোটেলের লোককে। ওরা বলে দেবে কোথায় কি করতে হবে। তারপরে শিটং যাওয়ার পথে এরকম বৃষ্টির মধ্যে ফেসে গেছি। এরকম একটা ছোট মানে
বাস স্ট্যান্ড টাইপেরই হবে মনে হয়, এটা এখানে যাত্রী প্রতীক্ষালয় টাইপের। হ্যাঁ, এই জায়গাটায় একদম পাহাড়ের ঢালে বৃষ্টি হচ্ছে, আর এরকম জায়গায় বসে আছি। এখান থেকে মংপোজ 1 কিলোমিটার, সেখান থেকে যোগীঘাট আরও ওই 5 কিলোমিটার, তারপরে হচ্ছে শিটং। টোটাল 10 কিলোমিটার রাস্তা এখন আমাদের বাকি রয়েছে শিটং অবধি পৌঁছাতে। তো আশা করি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়, কিন্তু যেহেতু বৃষ্টিতে ফেসে গেছি, বৃষ্টিতে তো আর বেরোতে পারছি না। আর রেনকোট আছে আমাদের কাছে, রেনকোটগুলো পরে নিচ্ছি। রেনকোট পরে এবার বেরোবো এখান থেকে। আশা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এখন 1:05-10 হয়ে গেছে মোটামুটি। ওখানে শিটং ঢুকতে ঢুকতে 2টো তো বাজবেই। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। बादलों के संग उड़ती हवाएं, रंगों की बारात ये लाए, हर बूंद में छुपा एक राज है, ये बारिश का मौसम बड़ा खास है। साड़ी की छाँव में बहकी बातें, बिजली चमके और दिल धड़काएं, गुजरे पल की यादें भीग जाए, ये प्रेम कहानी नई सजाए। मौसम ये मन का जादू बिखेरे, दिल की दुनिया में सपने उकेरे, हर पतली की आँखों में झलमिल, प्यार का बादल बरसे खिल खिल। चूली की खनक में राग सुनाए, मधुर एहसास को फिर जगाएं, पायल की झनकार में रुमानी, मौसम गले नई कहानी। দাদা এই যোগীঘাট না? তো আমি তো পৌঁছে গেছি এখানে শিটংয়ের হোমস্টেতে এলাম। এসে আমাদের মোটামুটি দুপুর তো হয়েই গেছে, 3টে বাজতে যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায়, যদি ক্যামেরা দিয়ে তুলতে পারিনি কারণ হচ্ছে বৃষ্টির জন্য খুব সমস্যা হচ্ছে, তাও কিছু কিছু ক্লিপ নিয়েছি। আর খেতে বসে গেছি। এরকম তরকারি, মেঘ ডাকছে বাইরে, কালকে বৃষ্টি হবে। এরকম তরকারি, ভাত গরম দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে, খেতে বসে গেছি। আর আমরা দেখি সাইট সিন কিছু করা যায় নাকি। ঠিক আছে, এই ভিউটা হচ্ছে আমার শিটংয়ের হোমস্টে থেকে। আর হোমস্টের নাম হচ্ছে শ্রেয়াস হোমস্টে। আর এই হোমস্টের জানলা থেকে দেখুন কি সুন্দর, কি সুন্দর এরকম ভিউ আসছে। আর এই যে সামনে ছোটো ছোটো গাছগুলো যা দেখা যাচ্ছে, সব কমলালেবুর গাছ। নভেম্বর ডিসেম্বর মাসে এখানে আসলে কমলালেবু দেখতে পারবেন, অরেঞ্জ কালারের হয়ে রয়েছে, একদম অপরূপ দৃশ্য। এখানে একটা দিন কাটিয়ে যান, আপনার স্মৃতির পাতাতে থেকে যাবে এই অপরূপ দৃশ্যগুলো। সারা জীবন মনে রাখবেন যে বলেছিলাম যে একটা খুব সুন্দর জায়গা এই শিটং। অবশ্যই আসুন এই শিটংয়ে আর কাটিয়ে দিন একটা দিন। টেনশন মুক্ত থাকুন এবং ঘুরে যান। দেখুন ভিউ, আমার জানলা, এই যে ভিতরের ভিউজ, বন্ধুরা সব বসে আছে, দাঁড়িয়ে শুয়ে আছে।
আর এই যে বাইরে আজকে একটু কুয়াশা আছে, ওই জন্য পুরোটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকেই আপনি মানে আপনারা যখনই এখানে আসবেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এবং তার সঙ্গে এই কমলালেবু। ওয়াও, একদম অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। অফবিট ডেস্টিনেশন কাকে বলে, অফবিট, সেটা হচ্ছে এই জায়গাটা। এটা শিটং 2, অবশ্যই আসবেন। তো আমি তো এসে গেছি হচ্ছে শিটংয়ে কালকে এসেছিলাম, আজকে সারাদিন কালকে সারাদিন ছিলাম, আজকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি শিটং মানে হোমস্টে থেকে। আর এটা হচ্ছে সারিয়ান হোমস্টে, হ্যাঁ সাইরাস হোমস্টে। আর এই দাদা হচ্ছেন এই সমস্ত কিছু দেখাশোনা করেন। দাদাকার নাম কে হয় দাদা? বংশু। দাদাই কিন্তু সমস্ত কিছু করে দেন। এখানে যখনই আপনারা আসবেন এই দাদাই সমস্ত কিছু দেখাশোনা করবেন। बहुत ही बढ़िया है इधर का खाना, खाना बहुत बढ़िया है। इधर का आपका जो অ্যাকোমোডেশন है बहुत ही बढ़िया है, मतलब খুব সুন্দর, এখানে থাকা যায়, কোনো অসুবিধা নেই। আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলি ফ্রেন্ডলি। এনাদের বাড়ি এখানে পেছনেই, এনারা পেছনে থাকেন। আমাদেরকে উপরে হোমস্টে রয়েছে, রুম তো দেখিয়েছি ভিডিওতে। এখানে এসে থাকবেন, কোনো অসুবিধা নেই, ফ্যামিলি নিয়ে থাকবেন, বাচ্চা নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো জায়গা থাকার জন্য এবং একদিন ঘুরে যাওয়ার জন্য খুব বেস্ট জায়গা। দাদা থ্যাংক ইউ দাদা। ঠিক আছে দাদা।